ওইখান থেকে আমি চোখটা চকচক চকচক করছে কেন, তাঁতি আশাই তাঁতি নষ্ট নাকি একটা কথা আছে। এখানে আমি যদি নামি মোটামুটি হাঁটু অব্দি জল। এসছিলাম তো মানে শুটে কাকিনাড়া স্টেশনে, এখন এই নামলাম, এখান থেকে আমার নড়ার উপায় নেই, এত বৃষ্টি। আমাদের ওদিকে বৃষ্টি নেই, ভাবলাম কি আজকে তাহলে হয়তো নিশ্চিন্তে শ্যুটটা করতে পারবো, কিন্তু মানে যেইখানে শ্যুট করবো সেইখানে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে বৃষ্টি নেই। কি আশ্চর্য, হচ্ছে কপালের পেট। আজকে দিদি এসছে, বসে পড়েছি এখন। মোটামুটি আমার সাজ তো কমপ্লিট, আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো গয়না রয়েছে, বিভিন্ন রকমের গয়না রয়েছে, যেহেতু দিদির নিজস্ব কালেকশন, মানে গয়নাও আছে, ড্রেসও আছে, আর হচ্ছে সাজিয়েছে। দেখো খুব সুন্দর লাগছে। হয়তো আমি এখনো আয়নার সামনে যাইনি, পুরো একবারে ভেবেছি গয়নাগাটি পরে আয়নার সামনে যাব। তো বিভিন্ন রকম গয়নাগাটি আছে, আমি দিদিকে বলেছি খুব সিম্পলের মধ্যে পরবো। ও এটাও আছে, এটাও বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, এবার জলের শ্যুট বলছি জলের শ্যুট নিতে হবে, আমার শ্যুট আর নেওয়া হবে না। কি পরিমাণে জল পেতেছে তুমি আইডিয়া করতে পারছো? এখানে আমি যদি নামি মোটামুটি হাঁটু অব্দি জল, এরকম একটা ব্যাপার হচ্ছে। হ্যাঁ, ওটাই হচ্ছে, চুড়িদার পরলে তো একরকম গুটিয়ে নিয়ে চলে যাওয়া যায়, কিন্তু হ্যাঁ বৃষ্টির মধ্যে নিচে যেতে পারছি না। সমস্ত কিছু শ্যুট জানি না কি রেজাল্ট আসবে, এইখানেই নিচ্ছি, মানে এই একটা জায়গায় খালি এদিক এদিক আর ওদিক পেছনে আর এইখানটায় এত সুন্দর নিচে শ্যুট করার জায়গা রয়েছে, কিন্তু আমরা এইখান থেকে নড়তে পারছি না। আর এক আছে এই ঠাকুরের মন্দিরের ভেতরে, কিন্তু অন্ধকার, ওখানে এমনি বৃষ্টি পড়ছে না, কিন্তু অন্ধকারে কি নেব, ওখানে তো যাবো অবশ্যই মহাদেবের মাথায় জল ঢালতে, কিন্তু এই এক জায়গায় দাঁড়িয়ে শ্যুট নিতে হচ্ছে। মানে এটা নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল, একেবারে জল ঢেলে দিল, এরকম একটা ব্যাপার। আকাশ একবারে ফাটিয়ে দিয়েছে বলতে গেলে। সকাল থেকে ওই যে জল পড়া শুরু হয়েছে আর জল বন্ধ হচ্ছে না, এরকম একটা ব্যাপার। সে অতি আশায় তাঁতি নষ্ট নাকি একটা কথা আছে। শ্রাবণ মাসের প্রথম সোমবার কিন্তু চলে গেছে, আর আমার ইচ্ছে ছিল ফুলিয়াতে এবার গঙ্গা স্নান করে মহাদেবের মাথায় জল ঢালতে যাবো, কিন্তু যাওয়া হয়নি। তো এখানে এসে এত সুন্দর মহাদেবের দর্শন আমি পেয়ে গেলাম। হর হর মহাদেব, তোমরাও দর্শন করে নাও ত্রিনয়ন মহাদেবকে। আর মন্দিরটাও ভীষণ সুন্দর আর অনেক পুরনো, আর কি অপূর্ব লাগছে। দেখো এই গলির মধ্য দিয়ে একদম নন্দী মহারাজকে দেখা যাচ্ছে, পাহারাদার, একদমই মহাদেবের পাহারাদার। আর এখানে রয়েছেন আমাদের মহাদেব। ওইখান থেকে আমি চোখটা চকচক চকচক করছে কেন, তারপরে এসে কাঁচ থেকে দেখছি কাঁচ লাগানো, ওই রাত্রেবেলা চোখটা জলে। আচ্ছা, লাল লাল টাইপের ব্যাপার হয়ে যায় রাত্রিবেলা। ওইখানে আমার গরু আছে কতগুলো, দেখেছো? আর তোমাদেরকে বলছিলাম ব্যাকগ্রাউন্ডের কথা, এই দেখো কি সুন্দর, শ্রাবণ মাস উপলক্ষে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর করে সাজানো হয়েছে, ভীষণ ভালো লাগলো এই মন্দিরটা এসে। হর হর মহাদেব। চলো।